প্রজেক্ট নিয়ে কাজ করব। তো আমাদের প্রজেক্টে কি কি কম্পোনেন্টস লাগবে বা কিভাবে সেটআপ করা লাগবে এগুলো একটু আমরা ফার্স্টে দেখে নিই। তো ফার্স্টে যে জিনিসটা লাগবে আমাদের হচ্ছে এক্লিপস। তো লাগবে আমরা জানি। এখন এক্লিপসে আমরা নরমালি যে ভার্সনটা ইউজ করে আসছি এটা হচ্ছে স্ট্যান্ডার্ড এডিশন। তার মানে আমরা যে ফার্স্টে খেয়াল আছে জাভা আইডি 4টা হচ্ছে ভার্সন করছিলাম, খেয়াল আছে স্ট্যান্ডার্ড ভার্সন, এন্টারপ্রাইজ ভার্সন, তারপর হচ্ছে গিয়ে এফএক্স করছিলাম। এরকম হচ্ছে এসিটা আমরা ইউজ করতেছিলাম, অর্থাৎ স্ট্যান্ডার্ড এডিশনটা আমরা ইউজ করতেছিলাম। বাট এখন আমাদের এই প্রজেক্ট করার জন্য যেহেতু এটা একটা অনলাইন বেসড প্রজেক্ট হবে, ওয়েব প্রজেক্টের মতো হবে, সেটাতে আমাদের ইউজ করতে হবে এন্টারপ্রাইজ ভার্সন। সো তখন হচ্ছে আমরা জাভার ইই তে চলে যাব। ইই হচ্ছে এন্টারপ্রাইজ এডিশন। এই জিনিসটা আমাদের কনফিগার করে নিতে হবে এক্লিপসে। যদি আমরা একদম সেটআপ থেকে শুরুতেই সেটআপের টাইমে জাভা এন্টারপ্রাইজ এডিশনটা ক্লিক করে দেই তাহলে বাই ডিফল্ট এটা সেটআপ হয়ে যাবে। আর যদি সেটআপ করা না থাকে ওই সময় তাহলে হচ্ছে আমরা কিভাবে করব এটা আমরা দেখতে পাবো। সো এন্টারপ্রাইজ এডিশনটা দরকার হবে। তারপরে যে কাজটা দরকার হবে সেটা হচ্ছে টমক্যাট সার্ভার। টমক্যাট সার্ভার, সো টমক্যাট সার্ভারটা বেসিক্যালি আমাদের ইন্টিগ্রেটেড অবস্থায় আছে এক্লিপসে। সো এক্লিপসে যখন আমরা এন্টারপ্রাইজ এডিশনটা ডাউনলোড করব তখন আমরা যখন একটা সার্ভার কানেক্ট করতে যাব বাই ডিফল্ট এখানে টমক্যাট সার্ভার ডাউনলোড করার অপশন আছে। সো আমাদের এক্সট্রা করে আর ডাউনলোড করতে হবে না। সো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই টমক্যাট সার্ভারে যাব, গিয়ে যে ভার্সনটা আমাদের দরকার, বেসিক্যালি আমরা 10 ভার্সনটা ইউজ করব, 10.0 ভার্সন যেটা, এই ভার্সনটা হচ্ছে আমরা ইউজ করব। সো এটা হচ্ছে আমরা ডাউনলোড করে নেব। কিভাবে করব ওগুলো পরে দেখব, জাস্ট এই জিনিসটা আমাদের ডাউনলোড করা লাগবে। দেন এই যে সার্ভার কানেকশন শেষ, তারপর হচ্ছে এন্টারপ্রাইজ এডিশন শেষ, সার্ভার কানেকশন শেষ, তারপর আমাদের যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে আমাদের একটা ডেটাবেস লাগবে। ডেটাবেস, সো ডেটাবেস আমরা এখানে ইউজ করব হচ্ছে SQL প্লাস। এই ডেটাবেসটা আমরা ইউজ করব। সো এই SQL প্লাস ডেটাবেস ইউজ করে আমাদের হচ্ছে কাজগুলো কমপ্লিট করতে হবে। সো SQL প্লাস আমাদেরকে ইনস্টল করে নিতে হবে। এই ফাইলগুলো আমি সবই দিয়ে দিব, এগুলো ফাইল দেওয়ার কিছু নাই। ওরাকল প্লাসের যে ফাইলটা ওটা আপনাদের ড্রাইভে আমি শেয়ার করে দিব, ডাউনলোডিং ফাইলটা। সো এখান থেকে ডাউনলোড করে নেবেন আর দেন হচ্ছে ইনস্টল করে নেবেন। অবশ্যই ওইটা ইনস্টলেশনের সময় আপনার ইউজার নেমটা বাই ডিফল্ট সিস্টেম থাকবে, এটা আপনার কিছু করার নাই। বাট এখানে একটা পাসওয়ার্ড চলে, সো পাসওয়ার্ডটা আপনি ওই পাসওয়ার্ডে দিবেন যেটা হচ্ছে পরবর্তীতে আপনি ইউজ করবেন। অর্থাৎ ইনস্টলেশনের সময় যে পাসওয়ার্ডটা দিবেন ওইটা আমাদের প্রজেক্টে ইউজ করা লাগবে। সো সব সময় মাথায় রাখবেন যে যে পাসওয়ার্ডটা দিচ্ছি এটা যাতে আমার খেয়াল থাকে বা আমি যাতে ভুলে না যাই। সো ভুলে গেলে কিন্তু আমরা প্রজেক্ট করতে পারবো না। সো আমাদের ইউজার নেম অলওয়েজ সিস্টেম থাকে আর হচ্ছে পাসওয়ার্ড। সো এই দুইটা হচ্ছে আমরা দিয়ে দিব একদম ফার্স্ট স্টেপ। এটা বাই ডিফল্ট চলে আসবে সিস্টেম, এটা আমাদের দেওয়ার দরকার নাই। আর একটা পাসওয়ার্ড, যেটা পাসওয়ার্ডটা হচ্ছে আমাদের প্রোভাইড করতে হবে। সো যে পাসওয়ার্ড প্রোভাইড করব এটাই হচ্ছে আমরা প্রজেক্টে ইউজ করব। সো এটা একটু মাথায় রেখে যে কি পাসওয়ার্ড দিবেন। স্যার SQL আর SQL ক্লাস এর পার্থক্য কি? SQL আর SQL ক্লাস SQL আর SQL ক্লাস, SQL ক্লাস একটা সফটওয়্যার আর SQL হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ। সো এই ল্যাঙ্গুয়েজ ইউজ করে অনেক সফটওয়্যার বিল্ড করা আছে। একটা নাম দেয় SQL ক্লাস, কিছুটার নাম দেয় SQL লাইট, কিছু হচ্ছে ওরাকল টেনজি। সো ওটা ডিপেন্ডস করতেছে সফটওয়্যারের নাম আর কিছু না। তবে ডাটাবেসের ডিফারেন্স যদি আছে, SQL এর মধ্যে অনেকগুলো ভ্যারিয়েন্ট আছে। যেমন আমরা হচ্ছে গিয়ে SQL সার্ভার দেখি, ওরাকল হচ্ছে একটা মানে বেসিক্যালি সিকিউএল কোয়েরি ল্যাঙ্গুয়েজটা হচ্ছে আমাদের এই SQL। সো SQL এর অনেকগুলো ভার্সন আছে। MySQL আমরা ইউজ করি, ওরাকল হচ্ছে একটা ভার্সন, তারপর SQL সার্ভার একটা ভার্সন, তারপর হচ্ছে অনেকে কি SQL আছে, তারপর PostgreSQL আছে, অনেকগুলো SQL আছে। সো এগুলো একটা ভার্সন। ওইটা হচ্ছে ডাটাবেসের ল্যাঙ্গুয়েজ ভার্সন। বাট SQL ক্লাসটা হচ্ছে সফটওয়্যার, এটা আর কিছু না। SQL ক্লাস, SQL লাইট ওগুলো হচ্ছে ওরাকল বেস যেই SQL গুলো বা ওরাকল বেস যে সফটওয়্যারগুলো ওগুলো হচ্ছে SQL লাইট প্লাস 10G 11G এরকম অনেকগুলো ভার্সন আছে। আমরা SQL ক্লাসটা ইউজ করব। আচ্ছা, নেক্সটে এই কমপ্লিট হওয়ার পরে তারপরে যে কাজটা করা লাগবে তারপরে হচ্ছে আমাদের প্রজেক্ট স্টার্ট করা লাগবে। আচ্ছা, এখন আসি প্রজেক্টে কি কি জিনিস দরকার হবে। প্রজেক্টে যে কাজগুলো করব আমরা বেসিক্যালি HTML, CSS এগুলো দরকার হবে। তারপরে হচ্ছে এই দুইটা করলে আপাতত আপনাদের লেভেল অনুযায়ী ঠিক আছে। আপনারা যখন এই যে ফান্ডামেন্টালস অফ ওয়েব টেকনোলজি করে ফেলবেন তখন আপনাদের এইখানে HTML, CSS অনেক বড়ভাবে শেখানো হবে পার্ট বাই পার্ট।
সো এইটার ক্ষেত্রে যে জিনিসগুলো আপনাদের দরকার ওগুলো জাস্ট হচ্ছে আমরা দেখবো, আর বাকিগুলো আপনারা হচ্ছে নিজে থেকে একটু সার্চ করবেন, যেগুলো যেগুলো দরকার আপনাদের প্রজেক্টে ওগুলো একটু দেখে নেবেন, ওগুলো নিজে থেকে দেখলে বুঝবেন। মানে একদম স্টার্টিং যদি একটু ভুলে দেই তারপর বাকিগুলো আপনারা বুঝতে পারবেন। বাট এইটা থেকে বেশি হচ্ছে আপনাদের জেএসপিটা দরকার, অর্থাৎ যেটা হচ্ছে আপনাদের ব্যাকএন্ড ল্যাঙ্গুয়েজ হবে। সো এই HTML CSS আর হচ্ছে জেএসপি, জেএসপি তে আমরা ইউজ করব হচ্ছে জাভা। সো জেএসপি হচ্ছে জাভা সার্ভার পেজ, এই সার্ভার পেজের মধ্যেই হচ্ছে আমরা বেসিক্যালি কোডিংগুলো রাখি, HTML CSS আর হচ্ছে আমাদের যে জাভা কোডিংটা, ওই কোডিংগুলো রাখবো, কোডিংগুলো রেখে রেখে আমরা কাজ করব। এখন যাদের হচ্ছে HTML CSS একটু আগে থেকে নলেজ আছে, বিশেষ করে HTML টা, CSS টাও বেশি একটা লাগবে না, যাদের একটু HTML টা ভালোভাবে নলেজ আছে তারা একটু বেশি তাড়াতাড়ি করতে পারবেন, আর যাদের নলেজ নাই তারা একটু টুকটাক বুঝে নেবেন। আমি যখন ক্লাসে দেখাবো ওগুলো দেখে বুঝে নেবেন যে এটা কিভাবে কাজ করতেছে। এইটুকু হচ্ছে আমাদের কাজ। এরপর হচ্ছে আমরা পেজে চলে যাবো, দেন রান করলে আমাদের প্রোগ্রামগুলো রান করবে, আমরা দেখতে পারবো কিভাবে রান হচ্ছে বা কাজ হচ্ছে। এছাড়া আমাদের রিকোয়ারমেন্টস হালকা কিছু নাই, এই কয়েকটা জিনিস করতে পারলেই আমাদের হয়ে যাবে। আচ্ছা, এইটার একটা মোটামুটি একটা ডেমনস্ট্রেশন ভিডিও আমি মনে হয় বলছিলাম আপনাদের, একটা ভিডিও হচ্ছে লিংকটা আমার কাছে পড়া আছে, অর্থাৎ আমি লাস্ট সেমিস্টারে করে আসছিলাম, যদিও অত প্রফেশনাল না কারণ আপনাদের ক্লাসের মাঝখানে বা ওইভাবে করানো হয়। সো তারপরেও মোটামুটি একটা হচ্ছে 40 to 1 আওয়ার্স এর একটা ভিডিও আছে, ওইখানে জাস্ট একটা সিম্পল কিভাবে আপনি পেজগুলো ক্রিয়েট করবেন, কিভাবে হচ্ছে বক্সগুলো ক্রিয়েট করবেন, এক পেজ থেকে আরেক পেজে কিভাবে যাবেন, ইনসার্ট ডিলিট আপডেট এগুলো কিভাবে করবেন, এটা একটা ভিডিও দেওয়া আছে। আমি ক্লাসে দেখাবো, প্লাস ওই ভিডিওটা দেখবেন, দুইটার হেল্প নিয়ে আপনারা আপনাদের মতো ডিজাইন করবেন। আচ্ছা, এখন আসে হচ্ছে এই যে HTML CSS, এই ডিজাইনিং পার্টে আমি বেশি মার্কস দিব না, অবশ্যই সুন্দর হলে ভালো মার্কস পাবেন একটু অন্যদের থেকে, বাট তাই বলে এটার উপর আমি ফুল ফোকাস দিব না। আপনাদের মেইন ফুল ফোকাস হচ্ছে এই জাভার উপরে, অর্থাৎ আপনার জেএসপি পেজে জাভা হচ্ছে আপনি ইমপ্লিমেন্ট করতে পারতেছেন কিনা এটার উপরে, অর্থাৎ আপনার প্রোগ্রামগুলো কাজ করতেছে কিনা। হয়তো আপনার বক্স একটা উপর একটা নিচে আছে বা একটু এদিক সেদিক আছে, ওগুলো আমি একটু মানে ইগনোর করে দেবো, যেহেতু আপনারা এটা এখন শিখেন নাই বা ফার্স্ট টাইম করতেছেন। বাট এইটা আপনাদের পারা উচিত, এই জিনিসগুলো আপনারা অনেকগুলো হচ্ছে আইসিটিতে পড়ে আসার কথা বা অনেকগুলো দেখে আসার কথা, যারা একদমই পারেন না তারা জাস্ট একটু রিক্যাপ করলে আমার মনে হয় পারবেন, বা একটু দেখলে বা এখান থেকে দেখলে মোটামুটি পারবেন। আচ্ছা, এখন হচ্ছে এই জেএসপির মধ্যে হচ্ছে আমরা ড্রাইভার হচ্ছে ইনস্টল করতে হয়, অর্থাৎ এইখানে যখন আমরা কাজ করব ডাটাবেসের জন্য, সো ডাটাবেসের জেএসপি তে কাজ করার জন্য আমাদের JDBC ড্রাইভার দরকার, JDBC। সো এই ড্রাইভারগুলো বা এই জিনিসগুলো এগুলো হচ্ছে আমরা ওয়ান বাই ওয়ান করব, যে এগুলো কি বলে বা কাকে বলে, কিভাবে কাজ করে। সো এই JDBC অ্যাকচুয়ালি আমাদের জাস্ট একটা লিংক ইন্টিগ্রেট করা লাগে, অর্থাৎ জাভা ডাটাবেস যে কম্পাইলার তার সাথে যে আমি ইন্টিগ্রেট করতেছি আমার প্রোগ্রামের, এই ইন্টিগ্রেশন করাটাই হচ্ছে JDBC ড্রাইভার। এইটা হচ্ছে নরমালি অন্যান্য ডাটাবেসগুলো বা MySQL ইম্পোর্ট করে নিয়ে আসতে হয়, ওরা করে জাস্ট আমরা একটা লিংক শেয়ার করব, যেটাকে আমরা ওয়েব স্ট্রিম বলি, ওয়েব স্ট্রিম। ওই লিংকের থ্রুতে আমরা হচ্ছে কানেক্ট করব। এখন ওইখানেই হচ্ছে বেসিক্যাল আমাদের এই ইউজার নেম আর পাসওয়ার্ডটা লাগবে, ওইখানে আমাদের ইউজার নেম পাসওয়ার্ড বলে দিতে হবে যে আমরা যে ডাটাবেসটা ইউজ করতে যাচ্ছি সেই ডাটাবেসের ইউজার নেমকে, অর্থাৎ কার আন্ডারে আছে, আর এটা হচ্ছে পাসওয়ার্ডটা এখানে আমাকে মেনশন করে দিতে হবে। ওয়েব স্ট্রিমটা বা যেই একটা লাইনের থ্রুতে আমরা কানেকশনটা করব, যেমন আমরা ওয়েব অ্যাড্রেস করি না, ওয়েব অ্যাড্রেসে যেরকম একটা পুরো অ্যাড্রেস লেখা লাগবে, এইখানেও জাস্ট আমরা একটা অ্যাড্রেস লেখা লাগবে যেই অ্যাড্রেসে কাজ করবে। সো যেহেতু আমরা লোকাল সার্ভার করবো, আমরা আমাদের পিসিতেই হচ্ছে কাজ করবো, সো আমাদের লোকাল সার্ভারের একটা লিংক এখানে দেওয়া লাগবে, যেই লিংকে গিয়ে সে ওই আইডি আর পাসওয়ার্ড দিয়ে ডাটাবেসকে অ্যাক্সেস করতে পারবে। এগুলো ওয়ান বাই ওয়ান দেখবো। আচ্ছা, এটা মোটামুটি হয়ে গেছে, উঠানো হয়ে গেছে। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা একটু প্রোগ্রামে চলে আসি, আমরা হচ্ছে এক্লিপস একটু কনফিগার করা শুরু করি। ফার্স্টে যে কাজটা করবেন, এইখানে সবার আগে দেখেন যে ওপেন পার্সপেক্টিভ নামে একটা অপশন আছে একদম কর্নারের উপরে, দেখতে পাচ্ছেন? এইখানে একদম রাইট টপে আমাদের ওপেন পার্সপেক্টিভ নামে একটা অপশন আছে। এইটা যখন আমরা ক্লিক করব তখন এখানে আমরা দেখব যে এখানে কি আমাদের জাভা EE এই ভার্সনটা আছে কিনা। যদি ইনস্টলেশনের সময় থেকে থাকে তাহলে হচ্ছে আমরা জাস্ট এটা ক্লিক করে ওপেন করে দেব, আর যদি না থাকে, ধরেন এখানে নাই, তখন আমাদের যে কাজটা করতে হবে এখানে যেতে হবে হেল্পে গিয়ে এখানে আমরা হচ্ছে এক্লিপস মার্কেট টেস্ট যাব, মার্কেট টেস্ট নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করব। অবশ্যই ইন্টারনেট লাগবে, ইন্টারনেট ছাড়া কিন্তু পসিবল না।
সো এইখানে গিয়ে আমরা হচ্ছে এখানে একটা দেখেন ফাইন্ড নামে একটা অপশন আছে, সো একটু লোডিং হোক তারপর আমরা দেখাচ্ছি। এখানে আমাদের একটা ওয়েব লিখে সার্চ দিতে হবে। সবাই এই পর্যন্ত আসছেন? এখানে দেখেন ওয়েব লিখে যখন আমি সার্চ করব তখন আমার কাছে অপশন চলে আসবে কিছু। এই যে দেখেন এইখানে সেকেন্ড যে অপশনটা Eclipse Enterprise Java and Web Developer, এইটা হচ্ছে ইনস্টল ক্লিক করবেন। এটা অলরেডি দেখেন ইনস্টল করা আছে, যদি না থাকে আপনারা হচ্ছে এখানে ইনস্টল টিপ দিবেন। টিপ দেওয়ার পরে আচ্ছা এটা চেঞ্জ করা দরকার নাই, দেখো এটা ইনস্টলেশন যখন ক্লিক করবেন তারপর হচ্ছে নেক্সট নেক্সট করতে করতে আপনি চলে যাবেন। এটা ইনস্টল করা আছে, আমি দেখাতে পারতেছি না, সো আপনারা হচ্ছে এটা ইনস্টল করে নেবেন। এইটা যাবেন, তারপর নেক্সট আই এগ্রি যেরকম সফটওয়্যার ইনস্টলেশনের সময় থাকে ওইগুলো হচ্ছে কনফার্ম করে নেবেন। এইটা হয়তো ওই ভিডিওতে দেখতে পারবেন, আমি যে ভিডিওটা দিয়ে দিব এখানে কিভাবে করা হয় দেখবেন। ওইটা কোনো আহামরি কিছু না, জাস্ট আপনি নেক্সট নেক্সট করতে যাবেন, কোনো কিছু ক্লিক করবেন না, কোনো বক্স যেগুলো আনমার্ক থাকবে, যেগুলো মার্ক থাকবে ওগুলো থাকবে। যখন আপনি ফিনিশ দিবেন, ফিনিশ দেওয়ার পরেও কিন্তু ইনস্টলেশন কমপ্লিট হবে না। এখানে কর্নারে এই যে রাইটের বটম কর্নারে এখানে দেখবেন ইনস্টলিং সফটওয়্যার লেখা উঠবে। সো এইটা যখন 100% কমপ্লিট হবে তখনই হচ্ছে কি আপনি বুঝতে পারবেন আপনার ইনস্টলেশন কমপ্লিট হয়েছে, আদারওয়াইজ কিন্তু কমপ্লিট হয় না। যদি কোনো পিসিতে আপনাদের না থেকে থাকে আপনারা এখনই দেখতে পারেন। ওয়েবটা তো হচ্ছে সেকেন্ড ওয়ানটা দিবেন, দিয়ে হচ্ছে আপনি এখান থেকে ইনস্টল করে নেবেন। এই যে এটা Eclipse Java Enterprise and Web Developers Tools 3.3 ভার্সন চেঞ্জ থাকতে পারে, সমস্যা নেই, এটা ইনস্টল করবেন, কনফার্ম করে ইনস্টল করবেন। ইনস্টল হওয়ার পরে কিন্তু শেষ হবে না, ফিনিশ দেওয়ার পরে এই কর্নারে দেখবেন ইনস্টলিং সফটওয়্যার লেখা থাকবে। এইটা যখন 100% কমপ্লিট হবে তখনই আপনি বুঝতে পারবেন যে Eclipse Enterprise এডিশনটা ইনস্টল হয়েছে। যখন 100% কমপ্লিট হবে তখন আপনার কাছে একটা রিস্টার্ট অপশন যাবে, রিস্টার্ট না অর্থাৎ Eclipse রিস্টার্ট হবে, পিসি না কিন্তু, তখন আপনি এটা ক্লিক করে দিবেন। সো রিস্টার্ট যখন ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখবেন যে এরকম ওপেন পার্সপেক্টিভে আমরা গিয়ে জাভা ইই যদি এটা সিলেক্ট করে থাকি এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। প্রোগ্রামগুলো আমি একটু ডিলিট করে দেই, এগুলো আমাদের দরকার নেই। সো এই পর্যন্ত কি আসছেন বা এই পর্যন্ত দেখতে পাচ্ছেন? সো আপনাদের এইরকম একটা ইন্টারফেস চলে আসবে যখন আপনারা এই যে পার্সপেক্টিভে যাবেন, গিয়ে জাভা ইই তে গিয়ে ওপেন ক্লিক করবেন, দেখবেন এরকম চলে আসছে। এখন আগেরটার সাথে প্রবলেম কি, দেখেন নিচে কিছু জিনিস চলে আসছে, সার্ভার নামে একটা অপশন চলে আসছে। এখন এইখান থেকে আমাদের হচ্ছে টমক্যাটটা ইনস্টল দিতে হবে, সেকেন্ড আমাদের যে কাজটা। যাদের হচ্ছে তারা দেখেন, তারপরে হচ্ছে কাজ। সো এখানে যেহেতু আসছে ওটা ইনস্টল হতে থাকুক, আপনারা এখানে একটু মনোযোগ দেবেন। তারপরে কি করবেন, সার্ভারস আর নট अवेलेबल, ক্লিক হিয়ার টু ক্রিয়েট। সো এটা আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে পাশে যাবে এই যে অ্যাপাচি নামে একটা আছে ফোল্ডার আছে, এটা আমরা এক্সপ্যান্ড করব। তারপর এখানে দেখব যে টমক্যাটের অনেকগুলো ভার্সন আছে। সো আমরা যেটাতে যাব সেটা হচ্ছে 10.0। সো এই ভার্সনটা আমরা ক্লিক করব। একবারে লেটেস্টটা কেন ইউজ করতেছি না, কারণ Eclipse এর সাথে এখনো ওইটা হচ্ছে করসপন্ডিংটা ম্যাচ করা নেই। সো এটার জন্য আমরা একটা ভার্সন কম ইউজ করব যাতে সবকিছু ঠিকঠাক থাকে, কারণ নিউ ভার্সনগুলো একটু সেট হতে টাইম লাগে। সেট আমরা নেক্সট করব। দেন এইখানে কোথায় আমরা ইনস্টল করব এই জিনিসটা আমরা দিতে পারবো। আমরা এখানে ব্রাউজ দিলাম অথবা আমরা জাস্ট এই ডাউনলোড এন্ড ইনস্টল এই বাটনটা ক্লিক করব, দেন অ্যাকসেপ্ট করব, ফিনিশ দিয়ে দিব। ফিনিশ দিয়ে যে কোনো একটা লোকেশন হচ্ছে আমরা দিয়ে দিলাম, সাপোজ এই লোকেশনটাই থাকুক না, ধরেন এইখানে আমরা ডি এর মধ্যে সিলেক্ট করে দিলাম। এখন যে কাজটা হচ্ছে, এখন হচ্ছে দেখেন এই যে রিফ্রেশিং অ্যাডাপ্টার লিস্ট, এখানে কিন্তু একটা কাজ চলতেছে। এই কাজটা কমপ্লিট না হওয়া পর্যন্ত আপনি কিন্তু এখানে এই যে ভার্সনটা নেক্সট করতে পারবেন না। সো আপনাদের যে কাজটা করতে হবে, এটা কমপ্লিট হবে পুরোটা, ডাউনলোড এন্ড ইনস্টল কমপ্লিট হওয়ার পরে তারপরে হচ্ছে, আচ্ছা এখানে তো অলরেডি সিলেক্ট হয়ে গেছে ইনস্টল। সো
সো কমপ্লিট হওয়ার পরে দেন হচ্ছে আমি এখান থেকে ফিনিশ করতে পারবো, আদারওয়াইজ পারবো না। সো আমাদের কিন্তু এরকম একটা ক্রস বাটন দেখাবে। সো অনেকের মনে হইতে পারে যে আচ্ছা এখানে ক্রস দেখাচ্ছে তার মানে হচ্ছে কি আমাদের মনে হয় কোন একটা এরর আছে। এরর না, বাট এটা ডাউনলোড হচ্ছে, ডাউনলোড কমপ্লিট হলে দেন হচ্ছে কি আমরা দেখতে পারবো। সো এখানে যে কাজটা বলতেছে যে আমরা যেখানে ইনস্টল করতে যাচ্ছি, যখন ইনস্টল হয়ে যাবে তখন এরকম একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে অ্যাপাচি টমক্যাট নামে। যেহেতু এখনো ডাউনলোড হচ্ছে, এটা এখনো ক্রিয়েট হয় না, এই জন্য এখনো পাচ্ছে না, বাট যখন ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে তখন হচ্ছে সে পাবে। সো ডাউনলোড কমপ্লিট হওয়া পর্যন্ত আমরা একটু ওয়েট করি। আমাদের এটা এখন একটু পজ করে প্রবলেম হবে। আচ্ছা টমক্যাট ইনস্টল করার পরে, আচ্ছা তারপরে সার্ভারটা দেখা দিচ্ছি। টমক্যাট ইনস্টল করার পরে আমরা হচ্ছে সার্ভার ইনস্টলেশন যেটা দেখবো সেটা হচ্ছে এখানে যখন ডাউনলোড ক্লিক করব, আমরা অলরেডি টমক্যাট চলে আসলো। নেক্সট যে কাজটা করব, জাস্ট এখানে রান ক্লিক করব। এটা ক্লিক করে আমরা হচ্ছে জাস্ট রান করব। আচ্ছা এখানে পোর্টের সমস্যা আছে না, আমি পোর্ট চেঞ্জ করিনি। পোর্ট ড্রাইভার আচ্ছা দেখেন আমরা যখন এই পর্যন্ত করে আসছি, নেক্সট আমাদের কাজ হচ্ছে জেএসপি যে প্রজেক্টটা হচ্ছে ওপেন করা। সো ফার্স্ট আমাদের এখানে দেখেন ফাইল নামে একটা অপশন আছে, এটা ক্লিক করব। দেন নিউতে গিয়ে দেখেন ডাইনামিক ওয়েব প্রজেক্ট হচ্ছে একটা অপশন আছে, সেকেন্ড অপশন। জি সো আমরা হচ্ছে ডাইনামিক ওয়েব প্রজেক্টটা সিলেক্ট করব। তারপরে দেখেন এরকম একটা পেজ চলে আসবে আমাদের কাছে। এইখানে দেখেন টার্গেট রান টাইম নামে একটা অপশন আছে। সো এইটা সবাই হচ্ছে অ্যাপাচি আপনাদের যে ভার্সনটা চলতেছে বাই ডিফল্ট এখন আপনারা ওই ভার্সনটা দিবেন। সো যদি 10.1 চলে 10.1 দিবেন, 10. যদি 0 চলে তাহলে 0 দিবেন। যেটা আপনাদের রানিং ওইটা হচ্ছে আপনারা দিয়ে নেবেন। জি নেক্সট যে কাজটা করব, আমাদের প্রজেক্ট নেমটা দিতে হবে। আমরা একটা প্রজেক্ট নেম দিলাম, সাপোজ দিলাম হচ্ছে হ্যালো। আচ্ছা হ্যালো অলরেডি আছে, যে কোনো প্রজেক্ট নেম দিবেন যেটা হচ্ছে এখনো নাই। সো এই পর্যন্ত আসবেন, প্রজেক্টের নেম দিবেন যেটা অলরেডি নাই, সো এইরকম নাম দিবেন, কারণ সেম নাম দেওয়া যাবে না। নেক্সট হচ্ছে আমরা নেক্সটে যাব, এখানে আমাদের আর কিছু করার নাই। তারপর হচ্ছে রুট, আমরা জাস্ট ফিনিশ দিয়ে দিব, ফিনিশ দিয়ে দিলে কমপ্লিট। সো ফার্স্ট পেজটা আবার একটু খেয়াল করেন, সব সময় এখানে যে ভার্সনটা দিছেন ওটা সিলেক্ট করবেন। জি আর এইখানে
তারপরে হচ্ছে নামটা দিয়ে নেক্সট দিবেন ফিনিশ। আরেকটা জিনিস আমি বলে রাখতেছি, একটু খেয়াল রাখেন, এইটা দরকার পড়বে না, তবে যদি আপনারা 10 ইউজ করেন তাহলে অবশ্যই এখানে দেখবেন ডাইনামিক ওয়েব মডিউল ভার্সন 5 দেওয়া থাকতে হবে। আর যদি আপনারা 10.1 ইউজ করেন তাহলে 6 যাতে দেওয়া থাকে, এটা একটু খেয়াল রাখবেন। এটা আপনাদের বাই ডিফল্ট হয়ে যাওয়ার কথা, ওটা ক্লিক করলে, বাট যদি না থাকে প্রবলেম আসে তাহলে এটা একটু চেক করে নেবেন যে ঠিক আছে কি। নেক্সট হচ্ছে আমরা ফিনিশ দিব। সো ফিনিশ দেওয়া হলে আমাদের কি জেএসপি প্রজেক্ট একটা হচ্ছে ওপেন হয়ে গেছে, ওয়েব প্রজেক্ট। এখন আমরা যে কাজটা করব, এখানে হচ্ছে একটা ফাইল খুলবো। সো আমরা এখানে যাব, ডেমো প্রজেক্টটাকে এক্সপেন্ড করে দেন হচ্ছে এই এসআরসি সোর্স এটাকে এক্সপেন্ড করব, মেইনকে এক্সপেন্ড করব। দেন এখানে দেখেন ওয়েব অ্যাপ নামে একটা ফোল্ডার আছে, এই ফোল্ডারটাতে গিয়ে আমরা হচ্ছে নিউ দিয়ে একটা জেএসপি ফাইল হচ্ছে ক্রিয়েট করব। সবাই দেখেন পাথটা দেখেন, খেয়াল করেন, যে প্রজেক্টটা ওপেন করছেন সেই প্রজেক্টটা স্প্যান করবেন ডাবল ক্লিক করে। দেন এসআরসি যে ফোল্ডারটা আছে সোর্স, এটা এক্সপেন্ড করবেন, দেন মেইনটাকে এক্সপেন্ড করবেন, দেন ওয়েব অ্যাপ একটা লেখা আছে ওটাকে এক্সপেন্ড করে এইখানে ওয়েব অ্যাপের মধ্যে হচ্ছে আমরা জেএসপি যে ফাইল, ওই ফাইলটা ক্রিয়েট করব। সো এখন হচ্ছে জেএসপি ফাইলটা আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখন আমরা নাম দিব, জেএসপি ফাইলের নামটা কি হবে? স্যার ওয়েব অ্যাপের পর কি করব আপনি বলবেন? ওয়েব অ্যাপের পরে দেখেন আবার খেয়াল করেন, ওয়েব অ্যাপটা অন করার পরে আমরা রাইট ক্লিক করব। ক্লাস যেভাবে খুলতাম সেই রকম ভাবে আমরা হচ্ছে কি রাইট ক্লিক করে নিউ থেকে এইখানে দেখেন জেএসপি ফাইল নামে আমাদের একটা অপশন আছে, এই ফাইলটা ক্লিক করব। দেন হচ্ছে জেএসপি ফাইলের আমরা নাম দিব, ধরেন আমি দিলাম ইন্ট্রো। ইন্ট্রো দিলে বাই ডিফল্ট দেখবেন আমাদের একটা পেজ চলে আসছে, এরকম একটা পেজ ক্রিয়েট হয়ে যাবে। সবাই দেখতে পারতেছেন? এই পেজটা ক্রিয়েট হওয়ার পরে আমরা এখানে যা কাজ করব প্রজেক্টে সবগুলো আমরা দেখতে পারবো, অর্থাৎ প্রজেক্ট সেটআপ কনফিগারেশন আমাদের কমপ্লিট। এখন হচ্ছে আমরা আমাদের প্রজেক্ট বিল্ডিং করব। সো আমি জাস্ট একটা আপনাদের एग्जांपल দেখাই যে কাজ করতেছে কিনা। ধরেন একটা ট্যাগ লিখলাম h1 হ্যালো ওয়ার্ল্ড, এটা আমি কি পরে ডেসক্রাইব করতেছি, জাস্ট আপনারা এটা দেখেন। এইটা কমপ্লিট করার পর আমরা রাইট ক্লিক করব, রান অ্যাজ আগের মতো হচ্ছে এই যে এখানে আমরা কি জাভা অ্যাপ্লিকেশন দিতাম, এখন হচ্ছে আমরা কি রান অন সার্ভার দিব। সেইটা ক্লিক করব, তারপরে সেভ করব। দেন এইখানে দেখেন একদম ফার্স্ট টাইম যখন আমরা একটা প্রজেক্ট ওপেন করব আমাকে সার্ভারটা সিলেক্ট করে দিতে হবে যে এটা কোন সার্ভারে রান হবে। সো আমরা জানি আমাদের টমক্যাট সার্ভার এখানে আছে অলরেডি, এটাকে ক্লিক করে দেন হচ্ছে আমরা ফিনিশ দিয়ে দেব। আচ্ছা এখানে বলতেছে রিস্টার্ট করতে হবে, রিস্টার্ট চাইলে আমরা রিস্টার্ট করে দেব, কোনো প্রবলেম নাই। দেন রান করলে দেখবো যে আমাদের প্রজেক্টটা রান হয়ে গেছে। তো দেখেন একদম ফার্স্ট হ্যালো ওয়ার্ল্ড লেখাটা কিন্তু চলে আসছে, তার মানে আমরা যে ওয়েব অ্যাপটা করতে যাচ্ছি এটার ফার্স্ট পেজটা রান হয়ে গেছে। স্যার আরেকবার স্যার আবার একটু বলি, সো জাস্ট একটা ট্যাগ লেখেন, এটা কি পরে আসতেছি, জাস্ট এটা আমার মতো করে কপি করে বসান। বসানোর পরে সবাই একটু খেয়াল করেন যারা পারেন নাই, রাইট ক্লিক করে রান অ্যাজ দিবেন। আমরা যেমন জাভা অ্যাপ্লিকেশন দিতাম এখন দিব রান অন সার্ভার। সো সার্ভার ক্লিক করব, তারপরে এখানে দেখেন টমক্যাট একটা লেখা চলে আসছে 10.1, বা আপনার যে ভার্সনটা আছে আপনি ওইটা দেখবেন চলে আসছে, ওইটাকে আপনি সিলেক্ট করবেন, দেন হচ্ছে ফিনিশ দিবেন। স্যার এরর আছে আচ্ছা আসতেছি, তো ফিনিশ দিবেন, ফিনিশ দেওয়ার পরে চলে আসবে। So restart দিবেন না কন্টিনিউ উইদাউট রিস্টার্টিং? না রিস্টার্ট দিবেন, সার্ভার রিস্টার্ট করবেন। আচ্ছা এই পর্যন্ত আপনারা করবেন, এখন হচ্ছে সবাই একটু ট্রাই করেন। সাকিব